সবসময় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাছ খেতে ভালো লাগে না। তাই জন্য আজকে মানকচু দিয়ে পাতলা একটা ঝোল করলাম মাছের। তো চলো সেই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে কড়াতে জল দিয়ে ডুমো, ডুমো করে মানকচু আমি হালকা সিদ্ধ করে জলটা ফেলে দেবো। মানে হালকা, বেশি না। তো প্রথমেই কড়াতে কিন্তু আমি গোটা জিরে একদম লাল, লাল করে ভেজে এটা গুঁড়িয়ে রাখবো। তারপর ওই কড়াতেই সর্ষের তেল গরম করে তাতে লবণ আর হলুদ মাখানো কাতলা মাছগুলো আমি একটু লাল, লাল করে ভেজে নেবো। আর আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি, এটা কিন্তু রুই মাছ দিয়েও খুব সুন্দর লাগবে। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে যে হালকা সিদ্ধ করা মানকচুগুলো দিয়ে আমি ভাজা, ভাজা করবো। আর এই রান্নাটা এত সিম্পল, খুব একটা বেশি মশলা লাগে না, আর খেতে হয় কিন্তু দারুণ। তো এইদিকে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো অল্প লবণ আর হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে আরেকটু ভাজবো। এরপরে কোনো মশলা দেবো না, শুধু দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু দেবো না। এরপরে আদা, কাঁচা লঙ্কা আর কচুগুলো ভালো করে কষিয়ে নেবো। আর মাঝে মাঝে অল্প অল্প জল দেবো যাতে মশলাটা কড়াতে লেগে না যায়। এইদিকে একদম ভালো করে কচুটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কচুটা যেহেতু অল্প সিদ্ধ করে নিয়েছিলাম, আর একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এইদিকে কচুও সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, এবার ফুটে এলেই মেন জিনিস, সেটা হচ্ছে ভেজে রাখা জিরে গুঁড়ো। এটাতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় মাছ। ব্যাস, একদম ভাজা জিরেটা মিশিয়ে নিলেই রেডি মানকচু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এটা কিন্তু হয় খেতে দারুণ। একবার হলেও কিন্তু তোমরা বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও।